নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 15 দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কি কি অবশ্য জানতে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে ভিডিওটা। আর যদি আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে একটু লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, আপনার দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই সাবস্ক্রাইব, আপনার এই লাইক, আপনার এই কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার তো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, আপনারা জানেন ইতিমধ্যে, প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ নতুনদের জন্য বারবার বলতে হয়। তো যে আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে যেহেতু একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে কনফিউশন আছে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। আর আমার কাছে দেখানোর বিশেষত একটাই বিশেষত, যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখুন বলি, প্রবলেম যেমন বলবো, সেই প্রবলেমের সলিউশনের রাস্তাগুলো আমি বলবো প্রত্যেকটা ভিডিওতে। প্রথম বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটেছে কি না, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে আপনাদের সেবায় নিয়োজিত আছি, একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সব তথ্য আপনারা জানতে পারবেন। এই বৃষরাশি সাপেক্ষে গ্রহগত পজিশনটা একটু বলে নিই আমি। রাশি থেকে দশমে রাহু, একাদশে শনি, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় বুধ এবং বৃহস্পতি, আর চতুর্থে আছে কেতু, পঞ্চমে আছে শুক্র, এই গ্রহগত পজিশন। এবার হচ্ছে বাড়িতে আপনার এতদিন থেকে মান, যশ, নেম, ফেম প্রচুর দিন দিন কমে যাচ্ছিল। হঠাৎ করে আপনার মতের গুরুত্ব কেউ দিচ্ছিল না, বা আপনাকে বেশ অনেকেই দেখবেন সে তাচ্ছিল্য সহকারে দেখা, বা আপনাকে গুরুত্ব না দেওয়া, বা কারণ আপনার আয় উন্নতি বা ইনকামের লেভেলটা তলানিতে নেমে গেছিলো, তার জন্য কী হয়, কোথাও গুরুত্বটা হারিয়ে ফেলেছেন বা গুরুত্বটা কমে গেছে। এবার কিন্তু হঠাৎ করে এই 15 দিনের মধ্যে কী এমন হয়ে গেল, হঠাৎ করে আপনার মান যশ বা আপনাকে তার দেখবেন তারিফ করতে শুরু করেছে, বা পারিবারিক ক্ষেত্রে যেসব মান যশগুলো কমে গেছিলো সেখান থেকেও কিন্তু অনেকটা হারে কিন্তু যথেষ্ট গ্রোথ দেখতে পাবেন, মান যশটা কিন্তু ফিরে আসবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার ভাই বা আপনার বোন, ভাতৃস্থান বা বোনের জায়গা থেকে একটা কোনোরকম হেল্পিং হ্যান্ড হিসাবে বা হেল্প পেতে পারেন, যে কোনো ক্ষেত্রে ফিনান্সিয়ালি হেল্প বলুন বা যে কোনোভাবে হেল্প বলুন, একটা পেতে পারেন। ভাইয়ের জায়গাটা, ভাই বোনের জায়গাটা যথেষ্ট ভালো বলবো। আটকে থাকা কাজগুলো অনেক দিন থেকে আটকে ছিল, বারবার ধরে সে কাজগুলোকে চেষ্টা করছেন, কোনো না কোনোভাবে ফেলিয়ার হয়ে যাওয়া, আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে করে এইভাবে গড়িমসি করে অনেকটা সময় আপনি অপচয় করে ফেলেছেন। এবার আপনার সেই আটকে থাকা কাজটা কিন্তু এই 15 দিনের মধ্যে সফলতা পাবে। এবং যাদের বিভিন্ন রকম ডকুমেন্ট সংক্রান্ত কোনো লিটিগেশন ছিল, যারা বিভিন্ন ক্ষেত্রে পেপার সংক্রান্ত কোনো প্রবলেম ছিল, সেগুলো দেখবেন সেই সব জিনিসগুলো কিন্তু মিটতে চলেছে, যথেষ্ট একটা ভালো একটা সমান্তরাল রেখার মধ্যে দিয়ে চলতে শিখেছে। এবং সবথেকে যে আপনার যে রিক্সি কাজ, যারা বিশেষ করে রিক্সি কাজ করেন, যারা একটু হয়তো বেশি হয়তো ঝোলাঝুলিভাবে কোনো কাজ করেন, বা অনেক রোপওয়ে ধরে কাজ করতে হয়, বা অনেক ধরে বিল্ডিং ঝুলে কাজ করতে হয়, রিক্সি যে কাজগুলো, খুব বেশি হাই রিক্সি যেসব কাজগুলো, একটু এড়িয়ে চলুন, একটু সাবধানতা অবলম্বন করুন। এই রিক্সি কাজ থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং হচ্ছে ভুল সম্পর্ক জড়ানো, কারণ কোথাও দেখবেন একটা ইনফরমেশান, ভুল ইনফরমেশান বা ভুল তথ্যে কোনো একটা প্রেম সম্পর্ক হয়ে যাওয়া, বা ভুল তথ্যে কোনো বন্ধু সম্পর্ক হয়ে যাওয়া। আপনার কাছে এমনই কোনো হঠাৎ করে আগন্তুক বন্ধু, বা অনেক দিন কোনো বন্ধুর যোগাযোগ ছিল না, হঠাৎ করে হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে আলাপ হলো বা কোনোভাবে নাম্বার লেনাদেনা হলো, সেই কানেক্ট আপনি যোগাযোগ করে ফেললেন।
এই বন্ধুত্ব থেকে আপনাকে কিন্তু কোথাও কিন্তু এটা গিয়ে একটা সময় জায়গায় যে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি, বা বহুদিনের একটা সম্পর্ক সেই সব বন্ধুর সঙ্গে কোনো আর্থিক লেনদেন করেছেন, সেই আর্থিক লেনদেন করতে গিয়ে একটু ঠকে যাওয়ার প্রবণতা বেশি। অর্থনৈতিক জায়গাতে কিন্তু যথেষ্ট মানে একটা সমস্যা কিন্তু আসবে, সচেতন থাকতে হবে। ভুল তথ্য নিয়ে একটা হতে পারে। আর বিশেষ করে যারা ব্যবসা করেন, যারা ব্যবসা করেন কোনো আইটি সেক্টরে বা কোনো অর্ডার সরবরাহের ব্যবসা, কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কৃষিকার্যের ব্যবসা, যারা কোনো খনন কার্যের ব্যবসা, কোনো খনিজ দ্রব্যের ব্যবসা, কোনো বিশেষ করে কোনো বস্ত্র ব্যবসা বা খাদ্যদ্রব্যের ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, যারা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা, হার্ডওয়্যারের ব্যবসা, এই ব্যবসাগুলো এই সময় কিন্তু যথেষ্ট কিন্তু লাভবান, যথেষ্ট কিন্তু ভালো হবে। যে বিশেষ করে যারা সেলফ প্রফেশনে যারা যুক্ত, এই হঠাৎ করে সেলফ প্রফেশনের ব্যক্তিদের কিন্তু অর্থনৈতিক আয় শ্রীবৃদ্ধি একদম রকেটের গতিতে কিন্তু ঊর্ধ্বমুখী হবে, এরকমই একটা লিঙ্ক কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গা, ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা বিভিন্ন এরকম পাবলিক সেক্টর ডিপার্টমেন্ট, যা এই জবগুলো না একটা হঠাৎ করে দেখুন একটা পদোন্নতি, হঠাৎ করে কোনো রকম পোস্ট পরিবর্তন, এরকম ধরনের একটা ঘটনা কিন্তু ঘটতে পারে, সেটা আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সাইন। তো এক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকম যাদের লোন বা ধার নিয়ে যারা বেশি চিন্তিত ছিলেন, অত্যধিক চিন্তিত যে লোন ধার থেকে কিভাবে আমি বেরিয়ে আসব, কিভাবে বেরিয়ে একটা সুরাহা রাস্তা পাবো, সেই জায়গাটাতে কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার কাছে কোনো তৃতীয় একজন ব্যক্তি এসে সেই জায়গাগুলো হেল্প করে দেওয়া, আপনাকে অটোমেটিক স্মুথলি আপনার সেই জায়গা দিয়ে একটু এগিয়ে যেতে গেলেন, এগিয়ে গিয়ে সেই লোনটা পরিশোধ হওয়ার একটা জায়গা বা মহল বা সিচুয়েশন তৈরি হতে পারে। এইরকম একটা সিচুয়েশন এর কিন্তু আসবে। এবং আপনার জন্মছকে, আপনার চেনা পথে, আপনার চেনা জানা মানুষ কোথাও দেখবেন বারবার ওদের থেকে অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, বা যাদেরকে আপনি একটা সময়ে হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, বলতে শিখিয়েছেন, ব্যবসার বুঝিয়েছেন এদেরকে, কিন্তু সেই ব্যক্তিরা হঠাৎ করে আপনার এগেনস্টে গিয়ে কোথাও কেন কলকাঠি নাড়ছে না তো? এটা নিয়ে বারবার আপনাকে হতাশা, বারবার আপনাকে কিন্তু একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ফেলতে পারে। তো অবশ্যই সেগুলো সচেতন থাকতে হবে এবং জন্মছককে প্রপার অ্যানালাইসিস করতে হবে আর কি সমাধান আছে। আর যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে এই ভিডিও দেখার জন্য। আর আপনি যদি আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে চান, উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।